চলে আসছি একমাত্র মামাতো বোনের বিয়েতে। তো আজকে মামাতো বোনের গায়ে হলুদ। তো প্রায় বিকেল 3টা সাড়ে 3টার সময় আমি চলে আসছি নানুদের বাড়িতে। আমার একমাত্র মামাতো বোন, একটা মামার একটা মেয়ে। তো চলে আসছি তার বিয়েতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো এখন বিকেল টাইম 3টা বাজে। তো একটু আগ করিয়ে চলে আসছি নানুদের বাড়িতেই। মামানি ফোন দিয়ে বলছিল যে একটু আগে আগে আসার জন্য। তো তার কারণে আমি একটু আগে আগে চলে আসছি। তো আমার না, আপনারা তো সবাই কম বেশি জানেন যে আমাদের বাড়ি আর আমার নানুদের বাড়ি কিন্তু পাশাপাশি। আর আমার হাজব্যান্ডের বাড়িও কিন্তু আমরা একটু পাশাপাশি। তো তার কারণে আমি একটু আগে আগে চলে আসছি। তো তো এসেই দেখি মামাতো বোনের বিয়ের মোটামুটি সব কিছু গোছানো হয়ে যাইতেছে। কাজ চলতেছে, লাইটিং এর কাজ চলতেছে, সবকিছু আস্তে আস্তে রেডি করে নিতেছে। যেহেতু 3টা বাজে, সন্ধ্যার দিকে সবকিছু রেডি হয়ে যাবে। তো এই তো আমি আসলাম ঘরে। একটু ঘরে এসে দেখি মামানে আসলে আমাকে একদিন ফোন দিয়ে বলছিল যে সে ডাইনিং টেবিল একটা কিনছে বিয়ে উপলক্ষে। তো তখন আমি এতে এসে দেখতেছি ডাইনিং টেবিলটা আসলে আমার কাছে অনেক বেশি ভালোই লাগছে। আর পাশে যে বাচ্চাটাকে দেখতেছেন, সে আমার বোনের মেয়ে, আমার ভাগ্নি। তো উম, আমার ভাগ্নি আমার সাথে চলে আসছে বিয়ে বাড়িতে। তো ডাইনিং টেবিলটা আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করে। তো কিছুক্ষণ পরে আসরের নামাজের পরেই আমাদের এদিকে নিয়ম হচ্ছে গিয়া আসর নামাজের পর পরেই একটু পানি, ভলের মধ্যে একটু পানি নিয়ে তারপরে মেয়ের নাকে যে নাকফুলটা পরানো হয়েছিল, তো ওই নাকফুলটা আর চুড়ি খোলা হবে। আর এদিক দিয়ে যে নাকফুলটা দেখতেছেন, এই নাকফুলটা একটু আগ আগ করেই ছেলেরা দিয়ে দিছে। যেহেতু এখন নাকফুল আর একটা খুলবে, তো তার কারণে একটু আগেই নাকফুলটা দিয়ে দিছে পরানোর জন্য। আর তার কারণ হচ্ছে গিয়ে আমার মামাতো বোনের আগে কোনো নাক পরানো হয় নাই। তো পার্লারে গিয়ে নাক পরে এসেছে, এখন নাকটা অনেক বেশি ব্যথা। তো একটু ভাবলাম যে বিয়ের দিন না, একটু আগে আগে করে নাক ফুলটা পরিয়ে ফেলি। তো এই তো এখন মেয়ের খালা চুড়িগুলো খুলতেছে, এখন পানিতে ভিজিয়ে রাখবে এগুলো, আর নাক ফুলটাও খুলে রাখবে। তো আমাকে বলছিল, তা আমি আসলে যদি খুলতে গিয়ে যাই তাহলে আমার ভিডিওটা ধরার মতো কেউ নাই আর কেউ পারবো না। তো তার কারণে আমি বললাম যে খালাম্মা আপনি খোলেন। আহ, তো এই তো তো আমরা এখন চুড়ো সবগুলো খুলে তো মামাতো বোনের ঘরে চলে গেছে। আর এদিক দিয়ে মেহেদি গাছের একটা ডাল কেটে নেওয়া হয়েছিল। তো এখন মেহেদি গাছের ডালটা আমরা একটা গাছে লটকিয়ে রেখে দিয়েছি। এখন সবাই মিলে, আমার মা, পাড়া প্রতিবেশী যারা আছে সবাই মিলে এখন মেহেদি তুলতেছে। তো অনেকগুলো মেহেদি তুলছে। আর এদিক দিয়ে আরো কিছু বাজার রয়েছে, আগে কিন্তু বাজার করা হয়ে গেছে। তো এদিক দিয়ে আরো কিছু বাজার করা রয়েছিল। এখন মেয়ের মামা, মানে আমার মামাতো বোনের মামা, তো বাজার কিছু নিয়ে আসছে। বাজার বলতে শসা, টমেটো, কাঁচামরিচ, এই তো সালাদ আইটেম যেগুলা, এগুলা নিয়ে আসছে। আর এদিক দিয়ে আমরা সবাই মিলে একটু আনন্দ করতেছে, মজা করতেছে। আমার মাকে মিষ্টি মুখ করাইতেছে, মিষ্টির মুখ চিনি দিয়ে করাইতেছে। কারণ আমাদের এদিকে চিনি দিয়ে যখন মেহেদি তোলে তখন পান, সাথে ডালাতে পান থাকে আর একটু তেল থাকে আর একটু চিনি থাকে। তো একে অপরকে কিন্তু মেহেদি চিনি পরিয়ে দেয় আর এক একজন এক একজনের সাথে অনেক বেশি আনন্দ করে। আপনারা দেখেই বুঝতেছেন যে আসলে কেমন আনন্দ হইতেছে। আর এদিক দিয়ে তো সবাই মেহেদি তুলতেছে। তো আমি তো ভিডিও শুট নিয়ে ব্যস্ত, আমি আসলে ওই মেহেদি তুলি নেই। তো এই তো এখন মেহেদি তোলা শেষ। মেহেদি বেশি উঠেনি, অল্প কয়েকটা মেহেদি উঠিয়েছে। কারণ এখন তো আর গাছের মেহেদি পরানো হয় না তেমন করে, অল্প একটু জাস্ট ইয়ে করবে, বাটবে হাতে দেওয়ার জন্য। তো এখন মেহেদির ডালাটা নিয়ে নিতেছে ঘরে। তো ডালাটা নিয়ে এখন ঘরে চলে আসছি। এখন ডালাটা টেবিলের উপরে একটু রেখে দেবো, কিছুক্ষণ পরে মেহেদি পাতাগুলো বেটে নেবে। আর এখন কি কি বাজার করছে আজকে এখন আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই তো কিছু কিছু মুদি বাজারগুলো যা যা করা হয়েছে সবগুলো এখানে রেখে দিয়েছে, অনেকগুলো পেঁয়াজ। কারণ একটা গরু, তার জন্য অনেকগুলো জিনিসের প্রয়োজন। তো সবগুলো নিয়ে আসছে, একটা রুমে স্টক করে রেখে দিয়েছে। তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় সবাই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
বিকালবেলা আসর নামাজের পরে তো মেয়ের হাতে চুড়ি মানে ভালা যেগুলো ছিল আর নাক ফুল সব খুলিয়ে নিয়েছি, যেহেতু নতুন করে পরাবো তার জন্য। আর আমাদের এদিকে রীতিনীতি আসর নামাজের পরে না চুড়ি অথবা নাক ফুল এগুলো খুলে নিতে হয়। তো তার কিছুক্ষণ পরেই আমরা চলে আসছি মেহেদি তোলার জন্য। আমার মা আরও মানে বাড়ির সবাই মিলে মেহেদি তুলছে আর সবাই অনেক বেশি আনন্দ করতেছে। এই তো একজন একজনকে মিষ্টিমুখ করাচ্ছে আর সবাই অনেক হাসি খুশিভাবে মেহেদিগুলো তুলতেছে, খুবই ভালো লাগলো। আর এদিক দিয়ে কিছু বাজার নিয়ে আসছে, তার আগেও বাজার করা হয়েছে, এখন আবার কিছু বাজার নিয়ে আসছে সবজি জাতীয়, মানে শসা টমেটো এইগুলোই, অন্য কিছু না। তো এখন ডালাটা নিয়ে ঘরে চলে যাব, মেহেদি বাটবো। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন।